رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শবে বরাতকে সামনে রেখে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য মাহবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এক হলো শবে বরাতের আলাদা একটা গুরুত্ব। 2 নাম্বার কথা হলো যে শাবান মাসটাই একটা গুরুত্বপূর্ণ মাস, কিন্তু এই মাসের গুরুত্ব, শাবান এর গুরুত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কে কি পরিমাণ গুরুত্ব দিতেন, আর আমল করার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে মাসের গুরুত্বটা রাসূল বুঝিয়েছেন। আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে পরিপূর্ণ মাস, সম্পূর্ণ মাস, পুরা মাস রোজা রাখতে দেখিনি। তবে শুধু রমজান মাসই দেখেছি পুরা মাস আল্লাহ রাসূল রোজা রেখেছেন। আর নফল রোজার ক্ষেত্রে আমা রাআইতুহু ফি শাহরিন আকতারা মিনহু সিয়ামান ফি শাবান, আর শাবান মাস ছাড়া নফল রোজার ক্ষেত্রে অন্য কোন মাসে এত নফল রোজা রাখতেও আমি দেখিনি। পূর্ণ মাস হিসেবে রমজান মাস ছাড়া রাসূলকে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর নফলের ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে শাবান মাসের চাইতে অধিক, এত অধিক পরিমাণে বেশি নফল রোজা রাখতেও অন্য কোনো মাসে আমি দেখিনি। এই হাদিসটাও প্রমাণ করে যে শাবান মাসটারই গুরুত্ব অপরিসীম। আরেক হাদিস আম্মা জি আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন কানা আহাব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নফল রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। তাইলে যদি এই দুইটা হাদিস এই কথাটাই বোঝায় যে যদি রাসূলের কাছে এত প্রিয় এই মাসটার গুরুত্ব না হতেন, তাইলে নফল রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব এই মাসকে রাসূল দিতেন না। 2 নাম্বার, নফল রোজা রাখার ক্ষেত্রে অন্য কোন মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতেন না যে পরিমাণ নফল রোজা রাসূল শাবান মাসে রাখতেন। 1 2 নাম্বার, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবান মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা নফল রোজা রাখো, কিন্তু 27 এর পরে রাখিও না, না রাখার ব্যাপারে, 28 এর পরে রোজা না রাখার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। হাদিস প্রমাণ করে, কারণ 27 এর পরে যদি রাখে
তাহলে রমাদানুল মুবারকের রোজা রাখতে বিঘ্নতা ঘটতে পারে, এই জন্য রাসূল 2 দিন আগ থেকে বা 3 দিন আগ থেকে নফল রোজা রাখার ব্যাপারে নিষেধ করে দিয়েছেন। বাকি সারা শাবান মাসও যদি 1 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত পুরা মাসও রোজা রাখে নফল রোজা, তাতেও কোনো আপত্তি নেই, বরং রাসূলের নির্দেশ রাখতে পারে। আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এক হাদিসে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখা শুরু রাখতেন যে মনে হতো যে আর মনে হয় রাসূল ভাঙবেন না। তাহলে এই হাদিসগুলি প্রমাণ করে যে শবে বরাত ছাড়াও শুধু এই মাসটারই আলাদা গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আর কেন রাসূল এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, সেটা হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল তার সাহাবীর প্রশ্নের প্রতিউত্তরে রাসূল তার উত্তর দিয়েছেন, কারণ বর্ণনা করেছেন কেন শাবান মাসে রাসূল বেশি রোজা রাখতেন, নফল রোজা। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহ রাসূলকে আমি বললাম, লাম আরাকা, আমি আপনাকে দেখিনি যে তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস ছাড়া অন্য মাসে আপনাকে এত পরিমাণে রোজা রাখতে আমি দেখিনি, তাইলে আপনি এই শাবান মাসে এত অধিক পরিমাণে নফল রোজা কেন রাখেন, তার কারণ কি? قال رسول الله صلى الله عليه وسلم ذاك شهر تغفل الناس ويغفل الناس عنه। আল্লাহর রাসূল বলেন, শাবান মাসটি এমন একটি মাস যেই মাসের ব্যাপারে অথবা যেই মাসের তাৎপর্য সম্পর্কে অথবা যেই মাসের ফজিলত সম্পর্কে মানুষ উদাসীন এবং গাফিল, বেখবর। কারণ হলো এই মাসটা হাদা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর রাসূল কারণ বর্ণনা করে বলেন, এই মাসটার মাঝে মানুষ এই মাসের ফজিলত বা তাৎপর্য সম্পর্কে গাফিল আর বেখবর। আর এই মাসের মধ্যে তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আর এই শাবান মাসে আল্লাহ পাক গোটা বছরের নেক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। বান্দার সারা বছরের বাৎসরিক আমলনামা পেশ করার মাস হলো এই শাবান মাস। সুতরাং ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর রাসূল বলেন, আমি এটাই চাই যে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজা রাখি, অর্থাৎ রোজা রাখা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ হোক, এটাই আমি চাই এবং এটাই আমি পছন্দ করি। তাইলে বুঝলাম কি যে রাসূল কারণ বর্ণনা করছেন যে শাবান মাসটার ব্যাপারে মানুষ একটু গাফলতির মধ্যে থাকে। তার কারণ কি? ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সূক্ষ্ম একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, যে কারণ হলো মানুষ রমাদানুল মুবারকের ফজিলত আছে না নাই? কোরআনে সরাসরি রমাদানুল মুবারকের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন। আর এর আগের মাসটা হলো রজব মাস। এই রজব মাসেরও গুরুত্ব আল্লাহ কোরআনে আশুরে হরম 4টি মাস সম্মানিত মহিমান্বিত মাস হিসেবে আল্লাহ পাক মহিমান্বিত করে কোরআনে বর্ণনা দিয়েছেন। রাসূল ওই 4টা মাসকে নির্ধারণ করে দিয়েছেন। কোন 4টা মাস? আশুরে হরম বা সম্মানিত মাস। সেই 4টা মাসের মধ্যে একটা হলো রজব মাস। আর রমাদানুল মুবারক তো গোটা 12 মাসের মাঝে সবচাইতে মর্যাদাপূর্ণ, তা কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন স্থান বা কোন সময় বা কোন কাল বা কোন ব্যক্তি বা পাত্রের যখন গুরুত্ব এবং ফজিলত আলাদাভাবে বর্ণিত থাকে বা তার মর্যাদা সম্পর্কে জানা থাকে, তখন মানুষ ওই ব্যক্তি বা সময় বা কাল বা পাত্রকে অধিক পরিমাণে গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু ভিন্ন কারণে, ভিন্ন বিবেচনায় যেই সময়টার গুরুত্ব বর্ণিত আছে অথবা যেই ব্যক্তিটার গুরুত্ব আলাদা বর্ণিত আছে
অথবা যেই পাত্রের বর্ণনা গুরুত্বের সম্পর্কে আলাদা বর্ণিত আছে, তাছাড়াও ভিন্ন বিবেচনায় অন্য ব্যক্তি, অন্য সময়, অন্য কাল বা পাত্র বা স্থানের মর্যাদা ওই বর্ণিত বিশেষ সময়, কাল বা পাত্রের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কিন্তু হওয়া সত্ত্বেও মানুষ যেহেতু এই ব্যাপারে সরাসরি ডাইরেক্ট কোনো বর্ণনা না থাকার কারণে তাকে গুরুত্ব দেয় না, এই জন্য আল্লাহর রাসূল এদিকে ইঙ্গিত করে দিয়েছেন রজব মাসের ব্যাপারে আশহুরে হুরুম হিসাবে মানুষ তাকে গুরুত্ব দেয়। রমাদানুল মুবারক আলাদা বৈশিষ্ট্য থাকার কারণে তাকেও মানুষ গুরুত্ব দেয়। কিন্তু মাঝখানে শাবান মাসটার ব্যাপারে যেহেতু কোরআনে ডাইরেক্ট কোনো বর্ণনা বৈশিষ্ট্য বর্ণিত নয়, এই জন্য ইয়াকুলুন নাস আনহু, এই জন্য এই মাঝখানের মাসটার ব্যাপারে মানুষ অগুরুত্বের দৃষ্টিতে দেখে। একজন মানুষের মনে করেন মর্যাদা সম্পর্কে সকলেই জানে, কিন্তু ভিন্ন বিবেচনায় আছে সমাজের একজন সাধারণ মানুষ, ভিন্ন বিবেচনায় ওই গুরুত্বপূর্ণ ব্যক্তির চাইতেও তার মর্যাদা বা তার ফজিলত কোন কোন দিক থেকে বেশি থাকে কি থাকে না? থাকে। ঠিক তেমনি ভাবে ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটার দিকে ইঙ্গিত করে যে এই হাদিসে আল্লাহ রাসূল এই কথাটাই বুঝাইতে চান যে রমাদান মুবারকের আলাদা বৈশিষ্ট্য আছে, রজব মাস আশহুরে হুরুম হিসাবে মহিমান্বিত মাস হিসাবে তারও আলাদা একটা গুরুত্ব আছে, কিন্তু শাবান মাসটা মাঝখানে এই ব্যাপারে উদাসীন থাকবে, মানুষ থাকে তার গুরুত্ব সম্পর্কে, এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি, এই মাসে আমি সবচেয়ে বেশি নফল রোজা রাখি। 2 নাম্বার কারণ হলো এই মাসে আল্লাহ পাকের কাছে বাৎসরিক বান্দার আমলনামা পেশ করা হয়। আর আমি চাই ফাউহিব্বু আইয়ুরাযা আমালি ওয়া আনা সাইম, যে আমি চাই যে আমার আমলনামাটা আমার রোজা থাকা অবস্থায়, নেক আমল করা অবস্থায় যেন আল্লাহর কাছে পেশ করা হয়। তাইলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমলনামা যে কোন কারণে রাসূল বেশি বেশি এই মাসে কি করতেন, রোজা রাখতেন। তার 2টা কারণ কি করেছেন রাসূল উল্লেখ করেছেন। আরেকটা বিষয়, আমলনামা যদিও এই মাসে অন্য ভিন্ন হাদিস প্রমাণ করে যে শাবান, এই হাদিসে শাবান মাসের কথা রাসূল উল্লেখ করেছেন, অন্য হাদিসে আসছে যে ভিন্ন দৈনিকের আমলনামাও দৈনিক পেশ করা হয়, সাপ্তাহিক ভাবেও আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, বাৎসরিক ভাবেও আমলনামা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এর মধ্যে বাৎসরিক আমলনামাটা পেশ করা হয় শাবান মাসে, আর দৈনিক হাদিস শরীফের মধ্যে আছে যে রাতের আমলনামাকে দিনের বেলায় আল্লাহর কাছে পেশ করা হয়, আর দিনের আমলনামা রাতের বেলায় আল্লাহর কাছে পেশ করা হয়। এটা হলো দৈনন্দিনের আমলনামা পেশ করার সময়। আর সাপ্তাহিক ভাবে এক হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহ রাসূল সরকারে দু আলম বলেন যে সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ পাকের দরবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর এই জন্যই রাসূল ওই বারগুলিতে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারও রোজা রাখতেন। তো এই রাখার কারণটা এটাই যে আমি চাই ফাউহিব্বু আইয়ুরাযা আমালি ওয়া আনা সাইম, যে আমার আমলনামাটা এমন ভাবে আমার আল্লাহ পাকের কাছে পেশ করা হোক যে আমি রোজা অবস্থায় আছি, আমি নেক আমল করা অবস্থায় আছি। তাইলে বোঝা গেছে যে দৈনিক আমলনামাও পেশ করার একটা সময় আছে, দিনের আমলনামা রাতের বেলায় আর রাতের আমলনামা দিনের বেলায় আল্লাহর কাছে পেশ করা হয়, তাও হাদিসে বর্ণিত। আবার সাপ্তাহিক ভাবে সোমবার এবং বৃহস্পতিবারও সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, তাও হাদিস দ্বারা প্রমাণিত আছে। আর এই যে হাদিসটা পড়লাম, এই হাদিসে রাসূল বাৎসরিক পুরা বছরের আমলনামা শাবান মাসে পেশ করা হয়, বিদায় রাসূল এই মাসে সবচাইতে বেশি রোজা আর নফল ইবাদত বন্দেগী করতেন। তাইলে এই মাসের গুরুত্ব আমরা বুঝতে পারলাম হাদিসের আলোকে যে এই মাসটার অনেক গুরুত্ব রয়েছে। কিন্তু এই মাসের মধ্যে আবার আরেকটা রজনী আল্লাহ পাক দান করেছেন, যে রজনীটার কারণে আবার এই মাসের আরেকটু গুরুত্ব বেড়ে যায়। যদিও এই রজনী নিয়ে ডাইরেক্ট কোরআনে বর্ণিত কোনো নাস পাওয়া যায় না, কোরআনের আয়াতের মধ্যে এই শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান এর বিবরণ আয়াতে কারিমার মধ্যে যদিও সরাসরি উল্লেখ নাই, কিন্তু সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মাধ্যমে সহিহ হাদিসের দ্বারা শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণিত আছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও বর্তমান সমাজে আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশের মাঝে কিছু মানুষ আছে আমরা সমাজের যারা সুন্নত পরিপন্থী কাজ করে, তারা একটু বাড়াবাড়ি করে ফেলে, অতিরঞ্জিত করে ফেলে তাকে পালন করতে গিয়ে। যারা সুন্নত পরিপন্থী কাজ করে তারা একটু বাড়াবাড়ি করে ফেলে। আবার কেউ আছে যে হাদিসের নামে, হাদিসের অনুসরণের নামে হাদিসকে অস্বীকার করে বসে।
এটাও উচিত নয়। আর হাদিস মানার ক্ষেত্রে বাড়াবাড়ি করা এটাও উচিত নয়। হাদিস মানলাম যেটা তথাকথিত যাদেরকে আহলে হাদিস বলে তারা দাবি করে, যদিও তারা আহলে হাদিস নয়। কারণ মুহাদ্দিসিনদের পরিভাষায় আহলে হাদিস হলো যারা হাদিস পড়ে, পড়ায়, হাদিস নিয়ে গবেষণা করে, হাদিসের অনুসরণ করে, তাদেরকে আহলে হাদিস বলা হয়। যেমন সুন্নত যারা মানে, অনুসরণ করে, সুন্নত নিয়ে গবেষণা করে, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। তো ঠিক তেমনি ভাবে আসলে আহলে হাদিসটা মুহাদ্দিসিনদের জন্যই ব্যবহার হতো। যেমন হয়তো এক সময় ছিল মুহাদ্দিসিনদেরকে আহলে হাদিস বলা হতো, পরবর্তীতে এক সময় আসছে যে যারা হাদিস পড়ে, পড়ায়, গবেষণা করে, তাদেরকে মুহাদ্দিস বা মুহাদ্দিসিন বলা হয়। কিন্তু এই সুন্দর নামটাকে, সুন্দর প্রয়োগপত্র যারা, তাদের থেকে তারা ছিনিয়ে নিয়ে তথাকথিত নিজেরা দাবি করে বসলো যে আমরা হলাম আহলে হাদিস। বরংস হাদিস তো মানে না, বরংস হাদিসকে অস্বীকার করে বসে। বহু হাদিসের তারা মুনকির, অস্বীকারী। এখন আমরা বানায়া বলতেছি এমন কোনো কথা না। আর হাদিস কোরআন তো আমরা কমবেশ যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছে ততটুকু তো পড়ার একটু সুযোগ হয়েছে, তৌফিক আল্লাহ যতটুকু দিয়েছেন। তো বাকি কথা হলো, আর দুনিয়াতে তো কোরআন হাদিসেরও অস্তিত্ব নাই এমন না, সবকিছু বিদ্যমানও আছে। বড় বড় উলামা সুলাহারাও আছেন, বড় বড় মুস্তাহিদিনদের পর্যায়ের ব্যক্তিত্ব দুনিয়াতে আছেন। কিন্তু মন করা কথা বললেই তো কেউ মেনে নিবে এটা কোনো জরুরি না। আমি একটা বললি যে আপনারা মেনে নিতে হবে তা তো কথা না। কিন্তু এটা কোরআন হাদিস মোতাবেক হলে মানবে, আর কোরআন হাদিস মোতাবেক না হলে আমি কেন, আল্লামা সাজিদুর রহমান সাহেব কেন, ফখরে বাঙ্গালো যদি আয়সা বলে, মানার কোনো সুযোগ নেই যদি কোরআন সুন্নাহর বাইরে হয়। কি বলেন, সুযোগ আছে? ব্যক্তির ব্যক্তিত্ব তখনই মানা যাবে যদি ব্যক্তির ব্যক্তিত্বটা কোরআন আর সুন্নাহ মোতাবেক আর অনুযায়ী হয়। আর যদি ব্যক্তির ব্যক্তিত্ব কোরআন সুন্নাহর অনুযায়ী না হয়, তাইলে ওই ব্যক্তির ব্যক্তিত্ব অনুসরণ যোগ্য নয়। যাই হোক, যেটা বলতেছিলাম, এই জন্য শবে বরাতকে বরাতের ফজিলত বা তার গুরুত্ব বা তাৎপর্যকে অস্বীকার করাটাও এক হাদিসকে অস্বীকার করার নামান্তর। আর সেই ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে অতিরঞ্জিত সুন্নাত বিরোধী কিছু কাজে লিপ্ত হওয়া বা জড়িত হওয়া, এটাও বাড়াবাড়ি, এটাও কোরআন সুন্নাহ বিরোধী হয়, এটাও হাদিস মানা হয় না। সুতরাং আমরা বাড়াবাড়িতেও যাব না, কারণ শরীয়তে মুহাম্মদী উসুলে ফিকহের কিতাবে শরীয়তে মুহাম্মদ তথা সিরাতে মুস্তাকিমের সংজ্ঞাটা কিভাবে দিয়েছেন। তো সিরাতে মুস্তাকিম হলো যেটা নাকি মুতাওয়াসসিতুম বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, যেটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, শিথিলতা, ঢিলামি এবং অতিরঞ্জিতার মাঝখানের যে রাস্তা আর পন্থা, সেটা হলো শরীয়তে মুহাম্মদী। আর সেই শরীয়তে মুহাম্মদীটাই হলো সিরাতে মুস্তাকিম। সুতরাং শবে বরাত নিয়ে বাড়াবাড়িও যদি করি, তাহলে ওইটা ঠিক সিরাতে মুস্তাকিমের উপরে আমি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপরে আমি নাই। আবার যদি একবারে ঢিলামি করি, হাদিসকে অস্বীকারই করে ফেলি, মানি না, যদি থাকে কোনো বিষয়ে যদি মানকুল আর মাসুর, অর্থাৎ কোনো বিষয়ে যদি কোরআন সুন্নাহর বর্ণনা বর্ণিত থাকে, তাহলে তাকে অস্বীকার করার কোনো সুযোগ কারোর ক্ষমতাও নাই, কোনো সুযোগও নাই। যেমন কিছুদিন পূর্বে আমি বলেছিলাম যে ফরজ নামাজের পরে অনেকে আছে যে দোয়া নাই বলে একেবারেই নিষিদ্ধ করে, এটাও কোনো উচিত নয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত আছে, প্রমাণিত আছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথাটা সহিহ হাদিসে বর্ণিত আছে। এখন যারা বলে যে একেবারে দোয়া নাই, তাইলে এই হাদিসের উপর কি আমল হলো না? হাদিসকে অস্বীকার করা হলো, অস্বীকার করা হলো। হ্যাঁ, দোয়ার কাইফিয়ত কি হবে, পদ্ধতিগত দিকটা কি হবে, সেটা নিয়ে কথা থাকতে পারে, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনি হাদিসের নামে হাদিসকে অস্বীকার করে ফেলবেন, জাতিকে বিভ্রান্ত করবেন, এটা আমার আপনার জন্য কোনো বৈধতা নাই এবং সুযোগ, আর এই সুযোগ নাই এবং এমন অধিকারও আমার আপনার নেই। হ্যাঁ, সম্মিলিত করব কি করব না, হাত উঠাবো কি উঠাবো না, কেউ যদি না করে তাতে কি করা আছে না আছে, সেটা হলো ভিন্ন কথা। যাক, সেদিকে যাচ্ছি না। ঠিক তেমনি ভাবে শবে বরাত, এটা বরাতটা বর্ণিত হাদিস, সহিহ হাদিস দ্বারা বর্ণিত আছে। কোন কোন আমলের ক্ষেত্রে এই রাত্রে রাসূল আমল করেছেন বর্ণিত আছে। তার হাদিসের সনদের ক্ষেত্রে কিছু দুর্বলতা কোন কোন হাদিসের থাকলেও, কিন্তু তার শাওয়াহিদ থাকার কারণে এক হাদিসের সনদ আর বর্ণনাকারীদের দুর্বলতা যদি থাকে, আর তার সপক্ষে যদি অন্য কোনো হাদিস পাওয়া যায়, সহিহ হাদিস সনদের সবলতার সাথে পাওয়া যায়, তাইলে ওই দুর্বল হাদিসটাও সবল বলে গণ্য হয়ে যায়। যেমন মনে করেন আমি এখানে একজন দুর্বল মানুষ, একটা কথা বললাম, কেউ আমার সাপোর্টার নেই,
কিন্তু দু চারজন কেউ যদি সাপোর্ট না দেয় তাইলে বোঝা গেল যে আমার এই কথাটা একটু দুর্বল, আমি একজন দুর্বল। আর যখন আমার এই কথাটার উপর দু চারজন সাপোর্টার অর্থাৎ সমর্থক দাঁড়িয়ে যায়, এই দুই চারজন সঠিক ব্যক্তি, আমি মনে করেন ব্যক্তিগতভাবে একটু দুর্বল, আমার কোনো দিক থেকে দুর্বলতা আছে, কিন্তু এমন দুর্বলতা নাই, বিশ্বস্ত কয়েকজন যদি আমার এই কথাটার উপরে সাপোর্ট দেয় যে না কথাটা সঠিক, তাইলে ওই সাপোর্টারদের, সঠিক ব্যক্তিদের সাপোর্টের কারণে আমি দুর্বল হওয়া সত্ত্বেও আমার কথাটা দুর্বল ছিল না, কিন্তু এই কথাটা ওই ব্যক্তিত্ববানদের সাপোর্টের কারণে কি হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। ঠিক তেমনি ভাবে কোন হাদিস, রসুলের পাকের কোন হাদিস আর কোন কথা কোন দুর্বল নয়। যদি রসুল বলে থাকেন তাইলে হাদিস দুর্বল নয়, কথা দুর্বল, রসুলের কোন কথা দুর্বল হতে পারে না। হ্যাঁ, দুর্বলতা কেন আসে, আমি বা আপনি যারা বর্ণনাকারী রসুল থেকে নিয়ে আসতে আসতে তাবিঈন, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, সালফে সালিহিন পর্যন্ত যারা বর্ণনাকারীদের কোন ত্রুটির কারণে ওই হাদিসটার মুহাদ্দিসিন বা উসুলিয়িনরা তারকে হুকুম লাগায় যে হাদিসটা দুর্বল, এই হাদিসটা হাসান, এই হাদিসটা মুরসাল, এই হাদিসটা যায়িফ, এই হাদিসটা গরীব, वगैरह वगैरह ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তার হুকুম বিধান বর্ণনা করে থাকেন। কিন্তু স্বয়ং যদি রাসূল বলে থাকেন এই ক্ষেত্রে কোনো হাদিস দুর্বল বলা যায় না, সনদের দৃষ্টিকোণ থেকে এটা দুর্বল, রাসূলের হাদিস দুর্বল এই কথাটা বলা উচিত নয়। তো এই জন্য শবে বরাত সম্পর্কে রাসূল নিজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত সহিহ হাদিস আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, তারপরে আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে। সুতরাং যেহেতু এই শবে বরাতের সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে রাসূল থেকে আমল পাওয়া যায়, রাসূল নিজে আমল করেছেন তার সম্পর্কে সহিহ হাদিস পাওয়া যায়, সুতরাং এই ক্ষেত্রে এই রাত্রিতে কোনো আমল করা যাবে না, এই রাত্রিতে কোনো ইবাদত করা যাবে না, এই ধরনের বলাটা আদৌ উচিত নয়, সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর কথা হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী তথা শাবানের মধ্য রজনীতে 14 তারিখ দিবাগত রাত্রি আল্লাহ পাক তার সকল বান্দাদের প্রতি বিশেষ একটা দৃষ্টি প্রদান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর বিশেষ দৃষ্টি প্রদান করেন, অতঃপর তার সমস্ত বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, বলেন হ্যাঁ তবে যারা শিরক যার মধ্যে আছে তাকে ছাড়া, এবং যার ভিতরে বিদ্বেষমূলক আচরণ আছে, বিদ্বেষ পোষণ করে এমন ব্যক্তি, কোন রায়াতে আবার তাতিলে নফস, অন্যায় ভাবে কাউকে যে হত্যা করে তার ব্যাপারেও আসছে, কোন রায়াতের ভিন্ন রায়াতে যে অন্যায় ভাবে একজন আরেকজনকে যে হত্যা করলো, হত্যাকারীকেও আল্লাহ কি করবে না, মাফ করবে না। আবার কোন বর্ণনায় পাওয়া যায় জানি বা জানিয়া, যারা ব্যভিচার করনেওয়ালা নারী বা পুরুষ, তাদেরকেও আল্লাহ পাক ওই রজনীতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরেও তাদেরকে আল্লাহ মাফ করবে না, এই ব্যাপারে সহিহ হাদিস বর্ণিত আছে। তাইলে তবে মুশরিক আর মুশাহিন তথা বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ সকলকে কি করবে, মাফ করবেন। তাইলে এই হাদিসটা সহিহ হাদিস, তাতে সন্দেহের কারো কোনো দ্বিমত নাই সহিহ হওয়ার ক্ষেত্রে। তাইলে যেই রাত্রিটার মধ্যে আল্লাহ বিশেষ দৃষ্টি দিবেন, এই রাত্রিটা কি ফজিলতপূর্ণ নয়? আবার এই রাত্রিতে আল্লাহ তার সকল মাখলুকাতকে অর্থাৎ বান্দাদেরকে গুনাহ মাফির মাধ্যমে, হযরত কি যে কয় ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তো এই লাইলাতুল বারাত বা শবে বরাতটাকে লাইলাতুল বারাত কেন নাম রাখা হয়েছে সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন সামিয়াত লিযালিকা, যে এটাকে এই শবে বরাতকে শবে বরাত বলে নামকরণ কেন করা হয়েছে, কারণ হলো এই রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াকতুবু লিকুল্লি মুমিনিন বারাতাম মিনান নার, যে আল্লাহ পাক প্রত্যেক নারী ঈমানদারদেরকে গুনাহ মাফির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন এই রাত্রিতে। এই জন্য এই রাত্রির নামটাই দেওয়া হয়েছে লাইলাতুল বারাত বা শবে বরাত। সবটা হলো ফার্সি আর বারাত শব্দটা আরবি থেকে, তো সব হলো রাত, রজনী, বারাতুল আরবি থেকে অর্থ মুক্ততা, মুক্ত হওয়া। তো আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন। তো যেই রজনীটার মধ্যে আল্লাহ গুনাহ মাফ করেন এবং গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন, তো এই রাত্রিটা কি আমল আর নেক আমল করার উপযুক্ত কি নয়?
তাইলে যারা আমি বা আপনি বলি যে লাইলাতুল বারাত বলতে কিছুই নাই, তার ব্যাপারে কোনো আমল করার কোনো বর্ণিত নাই, তার মধ্যে কিছুই করা যাবে না, কিছুই করা যাবে না, এটা গলত কথা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। হ্যাঁ, কথা হলো করার ক্ষেত্রে কি কতটুকু করা যাবে আর কতটুকু করা যাবে না, সেটা হলো আমার আপনার বুঝবার বা বুঝাইবার বিষয়। যেহেতু আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আল্লাহ রাসূল একদিন এক রাত্রিতে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, কোন এক রাত্রিতে আল্লাহ রাসূল দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। ফাআতালা সুজুদ, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ লম্বা সিজদার মাধ্যমে নামাজ আদায় করতেছে। হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিল, আমার ধারণা হলো যে না জানি রাসূল কি দুনিয়া থেকে বিদায় নিলেন কিনা। মনে করেন একটা মানুষ আমার আপনার সামনে সিজদায় পড়ে রইলো, 5 মিনিট 10 মিনিট চলে যাচ্ছে, উঠতেছে না, তাইলে আমার আপনার কি আশঙ্কা হবে, সে কি বেহুশ হয়ে পড়ে রইলো নাকি ইন্তেকাল করলো? এই অবস্থায় মানুষের ইন্তেকাল হয়। তাহলে রাসূল এত দীর্ঘ সিজদা, ফাতালা সুজুদা হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিল, আমার ধারণা হলো, আশঙ্কা হলো যে রাসূল কি দুনিয়া থেকে বিদায় নিলেন কিনা, রাসূল চলে গেলেন কিনা। এইজন্য আমি এই ধারণা করে কি করলাম, ফাকুনতু হাত্তা হাররাকতু ইবহামা, আমি দাঁড়ালাম, গেলাম রাসূলের পাশে গিয়ে রাসূলের বৃদ্ধাঙ্গুলিকে একটু নাড়া দিলাম। ফাতাহাররাকা, আমি নাড়া দেওয়ার পরে রাসূল একটু নড়লেন। তো নড়ার কারণে বুঝতে পারলাম রাসূল বিদায় নেননি, রাসূল জীবিত আছেন। যদি না নড়তেন তাইলে বুঝতাম যে হয়তো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূলের জান কবজ করা হয়ে গিয়েছে। তো তাইলে রাসূল এই রজনীতে এত দীর্ঘ সিজদার মাধ্যমে নামাজরত ছিলেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশঙ্কা বোধ করলেন রাসূল চলে গেলেন কিনা। তাইলে এত দীর্ঘ সিজদা দিয়ে রাসূল ইবাদত করতেছেন কি তার ফজিলত আর গুরুত্ব না থাকার কারণে, না থাকার কারণে। নামাজ শেষ করার পরে, লম্বা হাদিস, নামাজ শেষ করার পরে রাসূল আম্মাজি আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা আও ইয়া আয়েশা, আয়েশাকে আল্লাহ রাসূল মায়া ভালোবেসে হুমায়রা বলেও ডাকতেন। হুমায়রা বলা হয় সুন্দরীকে, যে সুন্দর বেশি তাকে বলা হয় হুমায়রা। তো আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে মায়া মমতা করে কোন সময় রাসূল হুমায়রা বলেও ডাকতেন। স্বাভাবিক, যার যার স্ত্রীকে যেই নামে ডাকলে একটু খুশি হয় বা একটু ভালো লাগলে তাকে ওই নামে ডাকেন, রাসূল হুমায়রা বলতেন। বর্ণনাকারী বলেন যে রাসূল ইয়া আয়েশা বলেছেন নাকি ইয়া হুমায়রা বলেছেন, এটার মধ্যে ওনার সন্দেহ, কিন্তু বলেছে আয়েশা তুমি কি ভাবছো যে আমি অন্য কোথাও চলে গিয়েছি বা তোমার উপরে কোনো অবিচার করেছি? কয় যে না ইয়া রাসূল। তখন রাসূল বলেন, তুমি কি জানো আতাদরিনা আইয়া লাইলাতিন হাদি, হে আয়েশা, তুমি হুমায়রা, তুমি কি জানো এই রাত্রিটা কোন রাত্রি? বললেন কুনতু, আমি বললাম। আয়েশা বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে বেশি ভালো জানেন। একথা বলার পরে আল্লাহ রাসূল বললেন যে শোনো, ইহাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিটা হলো শাবান মাসের মধ্য রজনী 14তম রাত্রি। আর এই মাসে কি করে জানো, ইন্নাল্লাহ তাআলা ইয়াত্তালিউ আলা ইবাদি, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি খাস দৃষ্টি দেন। আর আল্লাহ পাক বলতে থাকেন, কি বলতে থাকেন যে আলা আমি মুস্তাগফিরিন, আছো কি কোনো গুনাহ ক্ষমা প্রার্থনা চাইবে, আমি গুনাহ ক্ষমা ফাগফির আলা, আছো কি রিজিক তোমার চাইবে, আমি তাকে রিজিক প্রদান করব, আছে কি বিপদগ্রস্ত সে চাইবে, আমি তার বিপদ থেকে মুক্ত করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর বলে, অর্থাৎ সুবহে সাদিক হওয়া পর্যন্ত রাসূল বলেন যে আল্লাহ পাক যেন তার পক্ষ থেকে এই বাণী আহ্বান করতে থাকেন। তাহলে এই রজনীটার ব্যাপারে এত ফজিলত যে রাসূল আল্লাহ পাক বিশেষ দৃষ্টি দেন, বান্দাকে ক্ষমা করার জন্য ডাকেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার স্ত্রী দিয়ে দৃষ্টান্তটা দিই, আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে প্রিয়, অথবা আপনার মা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আপনার বাবা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় মানুষটা আপনাকে ডাক দিল আর আপনি যদি সাড়া না দেন, তাহলে প্রিয় মানুষটার মনে কি পরিমাণ কষ্ট লাগবে। আপনার স্ত্রী আপনাকে খুব বেশি ভালোবাসে, মহাব্বত করে, আর আপনাকে ভালোবেসে আর মহাব্বতের চাহিদার কারণে আপনাকে একটু ডাক দিল, একটু উঠেন না, একটু আসেন না, একটু কথা বলেন না আমার সাথে, একটু আপনার সাথে কথা বলবো, একটু খুশমেজাজি করেন, একটু খুশতবি করেন। রাসূল করছে না, স্ত্রীর সাথে করছেন, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। তো এমন একজন প্রিয় মানুষ ডাকলে সাড়া না দিলে তার মনে কষ্ট লাগে কি লাগে না? তো আল্লাহ কামুল হাকিমিনের চাইতে আমার আপনার কি কোনো প্রিয় কোনো মাখলুক বা কোনো সৃষ্টি বা কোনো সত্তা হইতে পারে? সুতরাং আল্লাহ পাক রাসূলের হাদিস প্রমাণ করে আল্লাহ ডাকতে থাকে তার ভাষায়, তার আল্লাহ পাকের শান অনুযায়ী যেইভাবে ডাকার, যেইভাবে আমাকে আপনাকে আহ্বান করা, সেইভাবে ডেকে ডেকে বলেন আলা আমি মুস্তাগফিরিন, কি ক্ষমা চাইবি বান্দা, আয় তুই চা আমার কাছে,
তোর রিজিকের অভাব আছে, তুই আমার কাছে চায়। তোর ঋণ আছে, তুই আমার কাছে চায়। তোর অসুস্থতা আছে, আমার কাছে চায়, আমি তোর সব সমস্যার সমাধান করব। তো এত প্রিয় মানুষ, এত প্রিয় সত্তাটা আমাকে আপনাকে, আমি আপনি আল্লাহকে মহব্বত ভালো না বাসলেও আল্লাহ কিন্তু ঠিকই ভালোবাসে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ পাকের 100 ভাগ মায়া, মমতা আর ভালোবাসা রয়েছে। আর তার থেকে আনসালা মিনহা রাহমাতাও ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম, আর 100 ভাগ মায়া, মমতা আর ভালোবাসা থেকে আল্লাহ 1 ভাগ গোটা পৃথিবীর প্রাণীকুলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আর এই 1 ভাগ দিয়ে মানুষ এত ভালোবাসে, একজন আরেকজনের জন্য জান দিয়ে দেয়। ছোট ছিটা পাইছে, 1 ভাগ পোড়াটা পায় নাই। গোটা পৃথিবীর প্রাণীকুল যারা আছে তার মধ্যে একটু ছিটা পায়, এত ভালোবাসা, জান দিয়ে ফেলে। আর আল্লাহ আখরাল্লাহু তাআলা 99 রাহমা, আর আল্লাহ বাকি 99 ভাগ মায়া মমতা রিজার্ভ রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন, আর সেই 99 ভাগ মায়া মমতা দিয়ে আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাকে ভালোবাসবেন আর দয়া আর প্রকাশ ঘটাবে। তাইলে সেই মহান এত ভাগ ভালোবাসার মানুষটা আমি আপনি না বাসলেও আল্লাহ ভালোবেসে ডাকে, আর তার ডাকে যদি সাড়া না দেয় তাইলে সেই সত্তাটা কি রাগ করবে না, গুসা হবে না? তাইলে হাদিস প্রমাণ করে শবে বরাত আছে এবং শবে বরাতের ইবাদত আছে। তবে যে সমস্ত ভাইরা সুন্নত বিরোধী কাজ করতে গিয়ে এই রাত্রিতে সম্মিলিতভাবে কিছু কাজ করে, সম্মিলিত কোনো ইবাদত বন্দেগী করার কোনো বিধান নাই হাদিসের মধ্যে। রোজা রাখার বিষয়টা মনে রাখবেন, সময় তো চলে গেছে, বলা যায় না, সুযোগ হলে রাত্রে বলবো ইনশাআল্লাহ তাআলা, এখন সময় নষ্ট করছি না। তো সম্মিলিত কোনো ইবাদত বন্দেগী নাই। রোজার বিষয়টা রাত্রে ইনশাআল্লাহ পরিষ্কার করে দেব। রোজার বিষয়টাকেও এই মাসের কি যে কয় শবে বরাতের রোজা হিসাবে করবেন কি করবেন না, এই বিষয়ে রাত্রে যদি সুযোগ হয় আল্লাহ তৌফিক দেন, ওই বিষয়টা আপনাদের সামনে একটু ওয়াজাহাত করে স্পষ্ট করে দেব। আল্লাহ পাক আমাদেরকে শরীয়তে মুহাম্মদী আর সিরাতে মুস্তাকিমের নাম হলো মুতাওয়াসসিতুম বাইনাল ইফরাত ওয়াত তাফরীদ, যে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই, এর মাঝখানে মধ্যপন্থার রাস্তা যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা, আর সেই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। তো আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না, কোরআন সুন্নাহ মোতাবেক শরীয়ত যেইভাবে আমাদেরকে বলছেন করতে, আর যার থেকে বেঁচে থাকতে বলছেন তার থেকে বেঁচে থাকবো, যা করতে বলছেন চেষ্টা করব সেগুলি আমরা পালন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের ইবাদত বন্দেগীগুলি করার পরে সঠিকভাবে নেকির ভাগীদার হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা